যে এখানে তো এখানে যদি আমি আলুটা তুলি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এখানেই আপনার 8টা আলু রয়েছে। যদি এই মাটিটা আমি খুঁড়ি এই মাটিটার ভিতরে কিন্তু এর থেকেও বেশি পরিমাণ আপনার আলু রয়েছে। 90 দিন পার হয়ে গেলে আলু গাছের নিচে আলুটি পরিপুক্ত হয়ে যায় এবং আলু হারভেস্ট করার জন্য সর্বপ্রথম আলু গাছ তুলে ফেলতে হয়। সাধারণত যারা গবাদি পশু পালন করে এই গাছগুলোকে তুলে নিয়ে গরুর খাবার হিসাবে ব্যবহার করে। আমাদের আলুর প্রজেক্টে লাগানো আলু গাছগুলোর বয়স 90 দিন পার হয়ে গেছে, যেজন্য আমরা আলু গাছগুলোকে হারভেস্ট করে নিয়েছি। এখন আমরা এই আলুর জমি থেকে আলু হারভেস্ট করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন ফলন এসেছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রজেক্টের যে আলু ছিল আসলে দেখেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আলুর সাইজগুলো আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে। যদি এদিকে দেখাই যে আলুর সাইজগুলো আল্লাহর রহমতে এবারটা দেখেন যে আমাদের আলুর সাইজটা মানে 4টা আলুতে আপনার এখানে প্রায় 2 কেজি মতো হয়ে যাবে। মানে এত পরিমাণ আলুর আপনার যে সাইজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবারটা দিয়েছে। তো আজকে আমাদের যে প্রজেক্টের আলু ছিল সেই আলু গাছের যে পাতা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার যে কৃষক ভাইয়েরা রয়েছে সেই কৃষক ভাইয়েরা কিন্তু আলু গাছের পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে। মূলত এগুলো আমাদের এলাকায় সাধারণত গরুকে খাওয়ানো হয় নিয়ে যাওয়ার পরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারি এলাকায় কিন্তু হচ্ছে আপনার গাছগুলোকে ফ্রেশ করে ফেলা হয়েছে। আগামীকালকে গরু নাঙ্গল দিয়ে আপনার এই আলুগুলো তোলা হবে। তো আল্লাহর কি নিয়ামত দেখুন। তো এইগুলো দেখালে আপনারা হয়তো বা মনে করতে পারেন যে শুধু এইগুলোই হয়েছে। যদি আমি দেখাই যে এ সাইডেও অজস্র পরিমাণ কিন্তু আপনার আলু ধরে রয়েছে। দেখেন যে যদি আমি এই জায়গাটায় খুঁড়ি তো দেখেন একেবারে যদি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ আলু হয়েছে। তো এখানে যদি আমি আলুটা তুলি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এখানেই আপনার 8টা আলু রয়েছে। যদি এই মাটিটা আমি খুঁড়ি এই মাটিটার ভিতরে কিন্তু এর থেকেও বেশি পরিমাণ আপনার আলু রয়েছে। তো এবারের বছরে কিন্তু আপনার আলুটা পর্যাপ্ত পরিমাণ হয়েছে, যেহেতু এবার বাজারজাত করতে গেলে খুবই পরিমাণ কম হচ্ছে। কেননা আমাদের যখন আমরা আলুটা অনেক কৃষকরাই বলছে যে আলু চাষে আপনার লাভ হচ্ছে না। মূলত লাভ না হওয়ার কারণকে আপনাদেরকে বোঝাই যে দেখেন এই আলুটা কিন্তু আমরা যখন লাগিয়েছিলাম তখন কিন্তু দাম খুবই কম ছিল, এবং যখন আমরা এই আলুগুলোকে আমরা পাকাবো এবং এই আলুগুলোকে আমরা পাকাবো এবং পাকানোর পরে জাত করব, এবং স্টোরজাত করার পরে আপনার 3 মাস মতো পরে আমরা এই আলুগুলোকে বিক্রি করব কিছু আলু, এবং কিছু আলু আমরা বীজের সময় বিক্রি করব। মূলত আলু লাভ হয় আপনার বীজের সময় বিক্রি করলে। এগুলো সব স্টোরজাত করা হবে। আগামীকালকে আমি আমার প্রজেক্ট থেকে আলুগুলো তুলব এবং আলুগুলোকে স্টোরে রেখে দেবো। জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি নিয়ামত। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে।